রমজান সামনে আসতেছে। আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে না হলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে। আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে। হ্যাঁ, মোমেনের তো খুশিতে, এই উম্মতের তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় বয়ে থাকে না, হ্যাঁ, প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না। কেন? ছেলে আসতেছে, ঠিক না? বাবা আসতেছে, ঠিক না? স্বামী আসতেছে, ঠিক না? ভাই আসতেছে, ঠিক না? আপনজন আসতেছে, ঠিক না? প্রবাস থেকে আসতেছে, ঠিক না? লাগেজ সাগেজ নিয়ে আসবো এই জন্য, ঠিক না? কি হ্যাঁ, আরো দাঁড়ায় দাঁড়ায় বলে আমগো কষ্ট কি, ওর কষ্ট তো আরো বেশি। ও তো 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা সফর করে আসতেছে। হায়, ওর কষ্ট জানি কত হইতেছে। বাইরের লোকগুলা কি কয়, চা খায় আর কয় আমগো আর কি কষ্ট। আমরা তো দেশের ভিতরে থেকেই এয়ারপোর্টে দাঁড়ায় আছি, ঠিক না? হয়তো 14 ঘন্টা, আমেরিকাতে আসতে হলে 18 19 21 ঘন্টা লাগে। বরং ওর দুঃখের আলোচনা করতে থাকে, ঠিক না? আর এয়ারপোর্টে কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? আমরাও যদি রমজান বসতাম তাহলে অপেক্ষা করতাম। কসম, এই উম্মত তো রমজান বোঝে নাই। আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমাদের কাছেও বুঝানোর মতো ভাষা নাই, বুঝানোর মতো টেকনিক নাই, বুঝানোর মতো টেকনিক আমাদের কাছে নাই। হয়তো যদি আল্লাহ দিতেন ইন্না মিনাল বায়ান ইলা সাহরা, এটা যদি দিতেন। ছিল, এরকম লোক ছিল। আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার যুগে বোম্বাই, তখনই পুরাটা এক ছিল। বোম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে, ফজরের আজান পর্যন্ত বয়ান করছেন। সবাই ওইখানে উল্লেখযোগ্য লোকেরা লেখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না। বয়স তো শেষের দিকে, আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বায়ান ইলা সাহরা। আরে আমিন বলেন না। আপনারও তো দেখা যায় বখিল কম না। হ্যাঁ, আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহর রসুল বলে গেছে, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা A to Z থাকে, A to Z থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায়, বকিলদের হাতে চলে গেছে। উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাবে। হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে। এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, ও 2টা বকরির মালিক ছিল। কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া হয়েছে। খায়াটা যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি, ওর তো ছিলই 2টা।
ও তো পুরা দোনোটা আমারে খাওয়ায়া দিছে, তো ও তো আমার সে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে। মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া করক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া করক আসবে, সামনে আসবে, মনে উঠলো আবার মনে ওঠে না ওঠে না জানি না। আল্লাহর রসুল রমজান মাসে দান সৎকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। ওই দারিদ্রতার জমানায় বলুক, আমাদের কাছে যাদের কাছে যা আছে বলেন, এই রমজানে দেওয়ার জন্য, দান করার জন্য, যাকাত তো পরের জিনিস, দান। এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন, যেটা আমি দান হিসাবে দিব? একজন বলেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনি বাজেট করছেন? রাগ হয়ে গেলেন? আপনি তো উচিত ছিল সাধ্য অনুযায়ী যে আমি 500 টাকা দিতে পারি, 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব, আমি এটা বাজেট করলাম। আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে সুপারিশের আশা করেন? কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো এই ব্যক্তির রঙে তুমি রঙিন কতটুক ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা, বলো। আপনি 2-4টা প্রমাণ দিতে পারবেন? রাগ হয় না মেরে দোস্ত, এটাই বুঝাইতেছিলাম। বড় সুযোগ আসতেছে। ছোট ছোট রমজান হলো সবচেয়ে বড় আখাসুল খাস বলা যায়। এক রমজান দিয়া হাজারো বৎসর যদি উম্মত বেঁচে থাকে, হাজারো বৎসরের রিকভারি, পরিপূরক হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায়। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেব, সর্ব লাইনে পুরা করা যায়, এক লাইনে না, সর্ব লাইনে যত লাইন আছে। একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগি, এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে, সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া, যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন। আমি মিলাই দিব, ওলামা মানুক আর না মানুক, কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। কিন্তু আপনি বাজেট করছেন, আপনি প্রস্তুতি নিতেছেন। মুআসাসাতের সহযোগিতা, সহমর্মিতার মাস তো আসতেছে। কে কে নিয়ত করছে যে আমি সহমর্মিতা দেখাবো, সহমর্মিতা দেখাবো? কোন মালিক নিয়ত করে ফেলছে যে এইবার আমি চাকরের সাথে, কর্মচারীর সাথে সহমর্মিতা দেখাবো, পরিশ্রম কমায়া দিব? একজনও তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ চায় বিদায়ী এই সুযোগগুলা নিজে নিজে করে দিছেন, নাইলে এই সুযোগগুলা করে দেওয়ার কোনো দরকার ছিল না। আছে আমাদের সমাজে, উদাহরণ দিলে দেওয়া যাবে।
গার ধাক্কা দিয়া বাহির করে দিয়া বলে তোরটা তুই কইরা খা, তোরটা তুই নাই এরকম উদাহরণ? হ্যাঁ, দুই একটা আছে। মুসলিম জগৎ ছাড়া সারা জগতে এই উদাহরণই। 18 বছর হইতে দেরি, মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না। প্রথম যে মা বাবা লেখায় আমার সন্তান 18 বছর হয়ে গেছে, আমাদের দায় দায়িত্ব শেষ, যা করব ওর কান্দে পড়ব, পুলিশ আমাদের কাছে আইসো না যে সন্তান আমার বলে আমারে ধরে লয়ে যাবা না। 18 বছর হয়ে গেছে, আমাকে দায় দায়িত্ব শেষ। যা মা বাবা সিগনেচার করে পুলিশ স্টেশনে দিয়ে আসে। আবার সন্তানও যে পুলিশ স্টেশনে বলে আমার 18 বছর হয়ে গেছে, আমি স্বাধীন, আমার ব্যক্তিগত ফ্রিডম, আমি মা বাবার অধীন না। সারা দুনিয়াতেই তো এই রুলস, খালি মুসলমান ছাড়া। মুসলমানের ভিতরে হাজারো লক্ষ আছে বলে তোরটা তুই কইরা খা। আল্লাহ এরকম বলে দিতে পারতেন, কিন্তু না। ওই যে বললাম না, মানুষ বানায়া, মুসলমান বানায়া, উম্মতে মুহাম্মদী বানায়া মানুষ বানাইলেন, সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমাদের নবীজি তো মনে হয় এই জন্যই বেশি কাঁদছেন, এই জন্যই কান্না, এই জন্যই ছিল যে এত কিছু করার পরেও যদি না শিখলো, না জানলো, না বুঝলো, আজকে বুঝিও না আমরা। যদি বুঝতাম তাহলে পরিবেশই কিন্তু ভিন্ন রকম হতো, পরিবেশই ভিন্ন রকম হতো। ওটাই বুঝাইতে চাইতেছি। এই ভালোবাসার কারণেই আল্লাহর মানুষের সব কিছু মানুষের কাছে চাওয়া। মঙ্গল চান, সফলতা চান, সুখ চান, শান্তি চান, আরাম চান। আবার সাময়িকে চান না, চিরদিনের জন্য চান। আবার এইখানেরটা চান না, ওইখানেরটাও চান। আবার শুধু ওইখানেরটা চান না, এখানেও চান। দুনিয়ায় যতদিন থাকবে অতদিন যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এটা আল্লাহ চায়, আর এটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। এটার জন্যই আল্লাহ ব্যবস্থাপনা। এগুলা অর্জিত কিভাবে হবে? ওই ব্যবস্থাপনা। একটা বড় সহজ আবার সূক্ষ্ম। সহজ কিন্তু একটু সূক্ষ্মতা আছে। শরীরটা কিন্তু মাটিতে তৈরি। কিসের থেকে? এটা সমস্ত উপাদান মাটির ভিতরে রাখছেন আল্লাহ। শরীরটা কিসের থেকে তৈরি? এটা সমস্ত প্রয়োজনীয়, শরীরের সমস্ত প্রয়োজনীয় উপাদান কার ভিতরে রাখা? কে রাখছে? মাটির ভিতরে রেখে দিয়েছে। কিন্তু পুরা শরীরটাকে যে সজাগ রাখে, সচ্ছল রাখে, চলমান রাখে, অ্যাক্টিভ রাখে, পুরা শরীরটাকে যেই জিনিসটায় চালায়, ওটার নাম কি? আত্মা। আত্মা, আত্মা। ওটার সব জিনিস উপর থেকে আসছে, উপর থেকে। মাটির সাথে কোনো সম্পর্ক নাই। মাটির সাথে সম্পর্ক আছে শুধু দেহটা। কি? দেহটা মাটির থেকে তৈরি। এটা সব প্রয়োজনীয় জিনিসও মাটির থেকে তৈরি। আর দেহটাকে যে চালায়, কন্ট্রোল করে, দেহটার যে রাজা, সেটা হলো আমাদের রূহ, আত্মা। এটা আসছে উপর থেকে। এটা সব কিছু উপরের সাথে সম্পর্কিত, মাটির সাথে বিন্দু মাত্র নাই। রাজা যেমন, প্রজা তেমন হয়। এই জন্য সুখ, শান্তি সবকিছুর সম্পর্ক হলো আত্মার সাথে, দেহের সাথে না।
আত্মা সুখী তো দেহ সুখী। আত্মা সুখী না? দেহ সুখী না। আত্মা সুখী তো দেহ, আত্মা চলে গেলে দেহের কোনো দাম থাকে না। আত্মা চলে গেলে দেহের কোনো দাম নাই। দেহ 1 টাকা দিয়েও কিনবে না। এই জন্য আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছিলেন, মরা বকরি পড়া আছে, বলছে মাইয়াস্তারি বিদিরহাম, কে 1 টাকা দিয়ে কিনবা? কে ইয়া রাসূলুল্লাহ, মরা জিনিস কেউ টাকা দিয়ে কিনে নাকি? তো মরা দেহের কোনো দাম নাই, মেরা দেহের কোনো দাম নাই। যদিও আপনি কঙ্কালটা ছাত্র করে দিয়া দিবেন গবেষণা করার জন্য, ওটা বেশি দিনও চলবে না। 2, 4, 5 বছর চলার পরে হাড্ডিগুলা এমনি নিজে নিজে চূড়া চূড়া হয়ে যাবে। চূড়া চূড়া বুঝেন? পাউডার হয়ে যাবে, পাউডার এমনি এমনি। 2, 4, 5 বছর পরে ওটা দিয়ে গবেষণাও চলে না, ওটা এমনি এমনি পাউডার হয়ে যায়, বাঙ্গা চূড়া সাইজ হয়ে যায়। এটা মাটির তৈরি। এই জন্যই আল্লাহ আমাদের জন্য সুযোগ তৈরি করছেন। ওই যে বললাম না, সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান। দুনিয়া মুখ্যম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আখিরাত। কিন্তু দুনিয়ায় বঞ্চিত করবে এমনও না। কোরআন ইঙ্গিত দিছে, উখরা তুহিব্বুনাহা, আমি জানি তোমরা দুনিয়ায়ও কিছু চাও। তো বলছে হ্যাঁ, এটাও দিব। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দুনিয়া যখন দিব আমি, তো 2টা জিনিস মিক্স করে দিব। মিক্স কি? 2টা জিনিসকে মিক্স করে দিব। নাসরুম মিনাল্লাহ একটা, ওয়া ফাতহুন করিব দ্বিতীয়। এই 2টা মিক্স করে দিব, এই 2টা মিক্স করে দিব যখন আমি দিব। আর যখন আমি দিব না, তুমি জোর করে নিবা, তখন এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না, এই 2টা থাকবে না, এই 2টা থাকবে না। মেসাল এখন দেওয়া যাবে না, উদাহরণ দিলে দেওয়া যায়, কিন্তু আমাদের সমাজে দেওয়া যাবে না, কথা এদিক থেকে ওদিক হয়ে যাবে। আল্লাহ বলে 2টা মিক্স করে দিব আমি। এই জন্য দিনদারের ভিতরে দেখা যায় দুনিয়া কম দিছে, দুনিয়া বেশি নাই। দুনিয়া কি নাই? বেশি নাই, কিন্তু ওই 2টা মিক্স আছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, সাহায্য আর সফলতা, এই 2টা মিক্স থাকে। কি? দুনিয়া বেশি নাই, অল্প, কিন্তু কাম কেমনে কেমনে জানি হয়ে যায়। কাম 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 কেমনে কেমনে জানি। একটা কত ছিল না, বিয়া তো লেগে গেছে, কেমনে কেমনে জানি হয়ে গেছে। কেমনে কেমনে সব হয়ে গেছে, ইজ্জতের সাথে হয়ে গেছে। কি? ইজ্জতের সাথে হয়ে গেছে, বেইজ্জতির সাথে হয় নাই। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো। আপনাকে বিয়ের খাওয়ানো শর্ট পড়তে পারে, কিন্তু হুজুরকে বিয়ের খাওয়ানো শর্ট পড়ে না। কি রাগ হয়ে গেলেন? আপনাকে দাওয়াতে শর্টেজ হইতে পারে, কিন্তু হুজুররা যখন বিয়ে শাদী করে, তো হুজুরগো বাড়িতে দাওয়াতে শর্টেজ হয় না। লোক বেশি হইলেও শর্ট হয় না, হয়ে যায়। কি কি একটা প্রমাণ দিতে পারবেন না কোন হুজুরের বিয়ে শাদীতে বেইজ্জত হয়েছে, খাওয়া লয়া কথা হয়েছে, কিন্তু আপনাকে 2000 করেও দেখবেন শর্ট হয়ে গেছে। এটা হলো নাসরুম মিনাল্লাহ।
আল্লাহর সাহায্য থাকে, ও ফাতহুন করিব, সফলতা থাকে। যেদিকে যায় ওদিকে সফল, ওদিকে কি সফলতা, দুনিয়াও দিবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। ইবাদত কিন্তু সব সুযোগ, বন্দেগি যেটা বলেন না, বন্দেগি এটা সব সুযোগ আল্লাহ নিজে সেট করে দিছেন। এলে একটা উদাহরণ দেন, আপনি হাদিস থেকে নেন, যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ফজরের নামাজ পড়ল আর বসে রইল, অপেক্ষা করলো, সূর্য উঠল, 2 রাকাত পড়ল, তো হজ উমরার সওয়াব মিলল, ঠিক না? কি গরিবের আশা তো পুরা হইল, ঠিক না? না যায়ও স্বাদ মিটলো, ঠিক না? আর 2 রাকাত যদি পড়লো, আল্লাহ বলে সারা দিনের জন্য আমি তোমার, সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব তোমার জন্য, পুরা দিনের জন্য 24 ঘন্টা, আবার ফজর পর্যন্তর জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কিন্তু কয়জন পড়ে? তো বন্দেগী এই জন্যই দিছিলেন, সুযোগ এই জন্যই, বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন যেন বন্দা এটা অর্জন করতে পারে। বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন, ইবাদতের মাধ্যমে ক্ষেত্র। একটা হলো প্রতিদিনের, এটাকে শরীয়তে আমাদের ভাষায় বলে আম, ব্যাপক, যেটা বাংলায় বলে ব্যাপকতা, ব্যাপকভাবে সুযোগ তৈরি করে দিছেন। আর একটা হলো খাস, নির্দিষ্ট। কি? যেমন সবে বরাত, সবে বরাতই পাওয়া যায়, আগে পিছে পাওয়া যায় না। শুক্রবারেরটা শুক্রবারই পাওয়া যায়, যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিবে, ওটা শুধু শুক্রবারই পাওয়া যায়, ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক হইলে দিয়া দেয়। অনেক সময় একটা কথা মনে উঠলো, এই জন্য বলি, কেননা প্রত্যেকটা মানুষের আদি অন্ত কে জানে? অতীত ভবিষ্যৎ কে জানে? হ্যাঁ, অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়। কি? বড় ভাঙ্গা পড়ে, ব্যথিত হয়, ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে, ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য সামনে বিপদ হবে, এই জন্য দেয় না। একটা উদাহরণ কোরআন দিয়া দিমু। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে যেতেছিলেন, তো একটা ছোট বাচ্চাদের সাথে খেলতেছিল, তো খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান, কোরআন তো সব ভুল পড়তেছি না তো, বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় নাই, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল 3টা মানা যায়, 4টা মানা যায় না, 3টা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না। কিন্তু বইলা দেই কেন করলাম। ওয়া কানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় তা এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহাব্বতের কারণে
হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচায় দিলাম, মা বাবাকেও বাঁচায় দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না, ব্যথা লাগে, ঠিক না? যে আল্লাহ দিল না কি লেগা, একবারে দ্বার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়া দিল, কারণটা কি? হতে পারে এর ভিতরে কোনো খায়ের আছে, যে সামনে যায় হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে। যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর হিকমত আছে এটার ভিতরে। তো আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহ জগতেও চান ও পরজগতেও চান, আর চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। এই জন্য ব্যাপকভাবেও দিছেন 24 ঘন্টার ইবাদত গুলা, এগুলো সুযোগ, আবার বিশেষ বিশেষ সময়গুলো সুযোগ।